চলো সুন্দর সুখী দেব কন্যা ভুলিবে না কোনো দিন গো। আমার বাড়ি চলো কন্যা গো, আরিও কন্যা শুয়ার নাই কদু তুই জোনাকে শুইয়া দেখবো চাঁদ সূরজের মুখ কন্যা গো। এই ছেলেগুলো দেখো তো ওইদিকে বাঁদর আছে গো, নাই বেটা ভূত রে। কি হলো বাবা? ওই আমায় কে ডাকে রে ভূত ভূত বলে যেতে পারি না বাবা শ্মশানে ছেড়ে। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে যেতে পারি না বাবা শ্মশানে ছেড়ে। ও বেটা ভূত রে, ভূত কি ব্যাপার? আমি মনে হয় ভূতের পাকড়ে পড়ে গেলাম। ও বেটা ভূত, তোর মুখ ভেঙে দিব গাধা কথা কর। ওই বাবা ভয় খাই বাপকে। আরে তুই কোথায় গেছিলি বেটা? শ্মশানে। কেনে? শ্মশানে গেছিলাম মরা খাইতে? হ্যাঁ। কিছুটা যদি একদিন মরা না পাই আমাকে খেয়ে নিবি না রে, খেয়ে নিবি না? তুই পকেটে হাত বুঝি ঠান্ডা লাগছে বেটা। আচ্ছা শুন বেটা, তুই শ্মশানে যাবি না। আরে তোরা এইভাবে বদরামু করে বেড়াবি আর তোর বাপকে শুনতে হবে। আচ্ছা তুই আমার লক্ষ্মী বেটা। আচ্ছা বলতো বেটা, তুই ভালো ছেলে না? হ্যাঁ। আচ্ছা তোর বাপের নাম কি বলতো বেটা? সাজেন। সাজন? তো আমি বের কে রে? থাম, তোর মাকে মারবো। থাম রে কানি, শালা ছেলেকে কি শিখিয়েছিস তুই? বাপ হলো গোদা, বলছে বাপের নাম সাজন। সাজন সাজন তেরি দুলহন। মারবো, মুখ ভেঙে দিব। ওটা তোর মেসো হলো। কে হলো বলতো? মেসো। হ্যাঁ সাজন মেসো। তোর বাপের নাম কি? গোদাবীর। বল। গোদামি। গোদাবীর। গোদামি। হ্যাঁ, আর যদি ভুলেও বলেছিস এবার সাজন বাপের নাম, আগে তোর মাকে মারতে মারতে এমনি মারবো, তোর মাকে বুঝে নিবে। তোর বাপের নাম কি? গোদামি। হ্যাঁ, গোদাবীরের ছেলে, গোদাবীরের মতো কথা বলবি, ঠিক আছে? ওইটা তোর কে হলো? সাজন। মেসা। হ্যাঁ মাইসা। বাঁদর কই রে? বাঁদর কই? দেখিনি। দেখিস নি? এ বাঁদর, বাঁদর ও ঘুমাইছে। ওই আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না বাবা গলা ছেড়ে। আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না বাবা কথা ছেড়ে। আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না বাবা গলা ছেড়ে। আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না বাবা কথা ছেড়ে। তোর বাপের কো বিঘা কলার বাগান আছে রে, তোর বাপের কো বিঘা কলার বাগান আছে রে। মারবো, মুখ ভেঙে দেবো হারামজাদা। এই কখন থেকে ডাকছি? এতজন আর ছাইলা মরলো করুণাতে, আমার ছাইলাটা কেন মরেনি? হারামজাদা বাপকে ঘো করলি যে ঘ। এই মেরে দেবো। এই, এই, মারবো
বাবা হলাম না? আচ্ছা বাবা। কোথায় গেছিলি? কোথায় গেছিলি? আমাকে তুই বলাইলি। হ্যাঁ, তোর বাপের মাথা বলে তুই আমাকে বলাইলি। আরে ভাষা ঠিক কর। তোকে কেমনি করে বলবো? তোদের কারণে গায়ের লোকের কাছে আমি মুখ দেখাতে পারি না। কেন বাবা? আরে গায়ের লোক সবাই বলছে গোদার দুটাই বেটা মূর্খ। আমরা মুরগি। আরে মুরগি না মূর্খ হ্যাঁ বগলাই উচ্চারণ। সবাই বলছে। হ্যাঁ। এই জন্য কি বলবো? আরে বেটা হ্যাঁ বাবা, তোরা সত্যি মূর্খ? আমরা মূর্খ না। তোরা শিক্ষিত? হ্যাঁ তোরা শিক্ষিত বলে নিজেকে গর্ব করিস। হ্যাঁ। আজকে তোদেরকে পরীক্ষা করব। হ্যাঁ, আরে তোদেরকে পরীক্ষা করব। কি কি পরীক্ষা করবো জানিস? রক্ত পরীক্ষা না পায়খানা পরীক্ষা? মারবো, হারাবো, মুখ ভেঙে দিব। আমি কি ডাক্তার আছি? না তুমি যা বলছো পরীক্ষা করবো। আরে রক্ত পেচ্ছাপ পরীক্ষা না। তাহলে? মানে তোরা সত্যি বাস্তবে মূর্খ না চাল্লাক? আচ্ছা বলতো বেটা, হ্যাঁ তোরা ক ভাই? বলবো। হ্যাঁ বল। আমরা হলাম 3 ভাই। হ্যালো No, no, no. এই ছড়া এই ছড়াকে জিজ্ঞাসা করি তোর বাপের নাম কি? বলে সাজন। একে বলছি যে তোরা ক ভাই? বলে 3 ভাই। আর আমি জানি আমার 2টা বেটা। আরে 3 ভাই কি করে হলি বেটা? কি করে হলাম জানো বাবা? কি করে? তবে আমি বলি। বল। ভূত একটা ভাই, হ্যাঁ আমি একটা বাদর। হ্যাঁ। 2 ভাই, হ্যাঁ। তুমি একটা দাঁড়িয়ে আছো। এ মা, আমি কেনে বাঁচনু রে? গাধা কোথাকার। আরে বাপের ভাই হয় হয় যে, ওই জন্য গায়ের লোক মূর্খ বলছে তো গাড়ি। আরে 3 বাপ বেটা বলতে পারিস, 3 ভাই না। ওই তো আমরা 3 মায়ের খাই। মা এ ছায়ে। শুন বেটা, হ্যাঁ। তোরা বড় হয়েছিস। হ্যাঁ প্রত্যেক বাপ মায়ের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েকে হ্যাঁ কর্ম শেখানো। ছেলেকে হ্যাঁ তোরা বড় হয়েছিস, হ্যাঁ। তোদেরকে বিয়ে দিতে হবে আমাকে। হ্যাঁ। আচ্ছা এভাবে যে বদনামু করে বেড়াবি, তোদেরকে বেটি দিবে কে বেটা? আমার খুঁজা আছে। খুঁজা আছে? হ্যাঁ। কাকে রে? কলার বাগানে। হুদ্দা, ওই কলার বাগানে যেটা বুড়িয়া থাকছে। হ্যাঁ ওটা। হাট! গোদারে বেটা বুড়িয়া বউলি আসবে, এটা মানাই? শুন বেটা, হ্যাঁ বাবা। তোদেরকে কর্ম শিখতে হবে। কি কর্ম? চ আমার সাথে যাবি মাছ মারতে। আরে মাছের জোয়ার বয়ে যাচ্ছে। হ্যাঁ তুই বিয়া করবি বেটা? না করবি বাবা। না? কেন তুই দাঁতিস নি? বাবা হ্যাঁ একটা কথা বলবো? কি? ঠান্ডাতে ঘুম আসছে না। তুই আসতে কেন বলছিস? ফুকনাটা হুক্কা টাকা ছেলে। ঠান্ডাতে ঘুম আসছে না। কেন? এমনি। ঠান্ডার সময় তো ভালো ঘুম আসবে রে, লেপ গায়ে দিয়ে। এই, কাঁদছিস কেন? কেনে কাজে জানো? কেন? ঠান্ডাতে আকায় ঘুমাচ্ছি। আরে শুন, আর একা ঘুমাতে হবে না। তাহলে? আজকে আমার সাথে মাছ মারতে চ। হ্যাঁ। আজকে মাছ বিক্রি করে 2টা বেটার বিয়া দিব আমি। সত্যি দিবি তো? হ্যাঁ। হ্যাঁ আমাকে ছুঁয়ে। আরে কথা দিলাম, আজকে মাছ বিক্রি করে 2 বেটার বিয়ে দিব। মাছের জোয়ার চলে যাচ্ছে। তাহলে বাবা আর বিলম্ব নয়। আর দেরি নয়, চ বেটা। ওই, শুন এদিকে আয়, এদিকে। এই ফের মাছ ওকে। এই যে ভাই ভাই ঠাই ঠাই, ফের ভাইয়ের মতো আপনাও কেউ নাই। কি গো? শুন বেটা। ওটা ভাই না দুশ্মন? এই, ওই মলে তো জায়গার ভাপাবো। আরে বেটা ওই কথা না, রক্তর সম্পর্ক কখনো আলাদা হয় না। সত্যি বলে জলকে কেটে যেভাবে 2 ভাগ করা যায় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রক্তর সম্পর্ক আলাদা হয় না। বাহ। ঠিক? হ্যাঁ চ বেটা। ওগো, সবাইকে বলে দে আমার বাবার কাছে মাছ নিবা, আমি বিয়া করবো মাছ বিক্রি করে টাকার। আচ্ছা নানিয়া শাস। এই, মামিয়া শাস? নানিয়া। আরে মা মাসি। হ্যাঁ কয় হাকু কে মাগো মৌসি। এই, তোকে বলতে হবে না, তুই লাত খাবি খাবি আমাকে খাওয়াবি। ওগো, আজকে সবাই মাছ নিবা গোদাবীরের কাছে। মাছ বিক্রি করে 2 বেটার বিয়া দিব, ঠিক আছে? আজকে সবাই মাছ কেউ লিবা না গো আমার বাপের কাছে। তোর বিয়াও গেল। না 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 লিবে লিবে। হতো রাত দেখ, হতো রাত দেখ, হতো রাত দেখ। দেখ দেখ গোদামোহন কেমন সেজেছে, খুদ বাদর নিয়ে মাছ মারতে যাইছে। হতো রাত দেখ, সবাই আমার বাপের দিকে দেখ। হতো রাত দেখ, হতো রাত
দেখ 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 গোদা মোহন কেমন সেজেছে, ভূত বাদর নিয়ে মাছ মারতে যাইছে। চলো বাবা। আমার গোদার হাতে মোহন বাসি, থেকে থেকে বাজাই বাসি। বাবা আমার গোদার হাতে মোহন বাসি, থেকে থেকে বাজাই বাসি। আবার বাজিয়ে বাসি মন উদাসী, গোদা সেজেছে, দেখ দেখ গোদা মোহন কেমন সেজেছে। এটা ভূত বাদর রে। মাকে চুলকাইছে। এই তো গব্বল চুলকাইছে। তুই চুলকাবার জায়গা পাসনি? চুলকাইছে তো। শুন, তোর চুলকানি হয়েছে। হ্যাঁ। তোর হয়েছে রে চুলকানি? না তোর হয়নি? তোর শরীর খারাপ লাগছে না? তোদেরকে চুলকানির বিটেক্স মহলম নেওয়ার জন্য এদিকে একটা দাদা কি না, তোদের কাকা হলো আমার দাদা। তো হ্যাঁ, আমারও দাদা। হাট, তোমার মুখ হয়ে গেল হারাম দাদা। ও ও মানে আমার কাকা। তোর কাকা হ্যাঁ হ্যাঁ। তো কি করলো? 100 টাকা দান করেছে। হ্যাঁ, ও আমার চুলকানি হয়েছে ওর জন্য তারা ফোন লাগাতে বলে। তারা ফোম না রে, তারা মা পিক পম। হ্যাঁ, ভুল ভুল। তোদের দু ভাইয়ের জন্য দিয়েছে। ও হ্যাঁ, হ্যাঁ। মামুন সাহকে ভালো রাখুক, ওর সকল পরিবার ভালো থাকুক। হ্যাঁ বাবা। হ্যাঁ, গুহাল ভরা গরু থাকুক, গোলা ভরা ধান থাকুক, আর পকেট ভরা টাকা থাকুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ বেটা, এবার মাছ মারতে হবে। ঘাটে চলেছি। চলে এসেছি। হ্যাঁ, চারাগুলা ফেলে দিই। চারছিটা চারছিটা চারছিটা। ছিটাবো। আর শুন, তোরা কোনোদিন মাছ মারিসনি? না বাবা। আমি তোদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক। আমি যখন ধর 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 করবো কিনা, ধরে উঠিয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। চারছিটা চারছিটা। ও ধরবি রে। বাঁশিটা রেখে দি। চারছিটা নি। ছিটে দিয়েছি। হা, 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 বারে মাছের জুয়ার রে, খালি মাছ উঠছে আর বসছে। ওরে আমি গোদা মাছ ধরি রে, এই না নদীর তীরে। ওই, আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। হাইয়ো! আহা। আর কলিকাতার তালসের বংশী, ওরে মন, তাতে দিলাম কেচুয়া গাথি রে, মোহন রে। কলিকাতার তালসের বংশী, ওরে মন, তাতে দিলাম কেচুয়া গাথি রে, মোহন রে। আইয়ো! আরে আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। হারামজাদা, হেই মাকে কাটি গেল। এই হারামজাদা, কাটি গেল। আমাকে কেন টানলি? কেন তুমি যে বলে যে টান টান টান। কথা বলছিতে বড় মাছ লেগেছিল, মাছ ছুটিয়ে বসে থাকলো, তোর বিয়া ছুটে গেল। আরে মাছটা ধরে টানতে বলছিলাম। ও টানবো
একবার এখন কি মাছ আছে হয়ে গেল এবার ধরবি হ্যাঁ ঠিক আছে যখন বড় ধর ধর নেমে ধরলি ঠিক আছে আরে যেইখানেতে মাছের নানির ঘর ওরে মন সেইখানেতে বংশী গিয়া মোর মোহন রে হ্যালো খানেতে মাছের নানির ঘর ওরে মন সেইখানেতে বংশী গিয়া মোর মোহন রে আরে আমি গোদা মাছ ধরি রে এই, এই। এবারে টান। টান। কি বাড়িতে মাছকে মেরেই ফেলে দিব। রাখ। মাছ ছটপট করছে ছটপট শুন এই এটা মাছ বাড়ি নিয়ে যা এখান থেকে কাটবি মুন্ডাটা আর শুন বড় মাছের মাথা আরে শুন না কথা বড় মাছের মাথা তোর মাকে বলবি কড়া কড়া করে ভাজবি লেবু দিয়ে ধুয়ে ঠিক আছে বলবি যে তোর বাবা গোদা খাবে কি বলি বলতো আমি বাড়িতে যে বলবো মা হ্যাঁ। এই মাছটা বাবা দিয়ে পাঠালো হ্যাঁ। ভালো মতন ধুয়ে টুয়ে হ্যাঁ। কড়কড়া করে হ্যাঁ ভাজি করে রেখে বলবো যে আমার বাপ আমার মায়ের বাপ গদা খাবে আমি তোরও বাপ তোর মায়েরও বাপ হাট, তুই বলবি আমার বাবা গোদা খাবে খাবি ও যা নিয়ে যা মাছ নিয়ে যা আমার হ্যাঁ নিয়ে যা ভাগ চো চো। যাক স্বপ্নে দেখেছিলাম বড় বড় মাছ পাবো কিন্তু তার সাথে দেখেছিলাম এক অপরূপ সুন্দরী পাবো কিন্তু কোথায় সুন্দরী তো দর্শন পেলাম না হে মিথ্যে হতে পারে না স্বপ্নে যখন দেখেছি বড় বড় মাছ মাছ পেয়েছি সুন্দরীকে দেখেছিলাম সুন্দরী কোথায় ওই তো দূরে যেন কি দেখা যায় তবে কি সে সুন্দরী না কোনো কান্ডারি আরে ও কান্ডারি ভাই ও কান্ডারি ভাই কে এ তো মেয়ের গলা এ সুন্দরী আরে তুমি কে গো তারা কি বলো তুমি কি আমি গোদাবীর কি করছো স্থানে আমি মাছ ধরছি মাছ ধরছো হ্যাঁ ও কি ও আরে আমি নারী জনমধু তুমি জনম দুঃখিনী তুমি গদা মাছ মারো আমায় কেন গো ডাকো পারো আমি নারী গো জনমধু কিনি ইহা! ইহা!
ভরা গঙ্গার জলে শোনো সুন্দরী, তোমাকে আর ভাসতে হবে না। কেন? ভেসে ভেসে তুমি কোথায় যাবে বললে? সে দেবতা নয়, দেবতানগরে। কেন? স্বামীর প্রাণ ফেরাবার জন্য। শোনো সুন্দরী, আর তোমাকে যেতে হবে না দেবতানগরে। তুমি স্বামীর প্রাণ ফিরিয়ে পাবে। ফিরিয়ে পাবো? হ্যাঁ এ কি বলছো? হ্যাঁ সুন্দরী, তুমি কি দেবতা নগরী পথ জানো? দেবতানগর তোমায় তো যেতে হবে না। কেন? মৃত্যুকে লাহ জলে চলো কন্যা গো আমার ঘরে, রানী করে রাখবো বুকের মাঝে। এসো। শোনো সুন্দরী, তুমি কি পাগল হয়ে গেছো? না আমি তোমাকে দেখে পাগল হয়ে গেছি। বন্ধ করো, বন্ধ করো। এই, আমার যে বিয়ে হয়েছে গলাবে, তুমি কথা আমায় বলো না। শোনো সুন্দরী, ভগবান তোমাকে আমার জন্য বানিয়েছে। ওই যে তোমার কোলে তোমার মৃত স্বামী, তাই না? গলাবীর, ওই বজ্জারটা মরেছে ওই পাপেই। ও যে অন্যের জিনিসের দিকে নজর দিয়েছে। তুমি এসো, আমি তোমাকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে যাব। না না, আমার কথা যদি না শোনো আমি কি করবো জানো? কি করবি? বচন যদি নাহি ধরো মঞ্জু শোভা দিব তোর চুরি করে নিয়ে যাব আমার ঘরে। এসো, এসো। কারো গলাবীর, বলো, আমি তোমার সঙ্গে যাবো। যাবে? তার পূর্বে কি? আমি তোমার কাছে কয়েকটি কথা জানতে। বলো, কি জানার বাসনা? তবে শোনো, বলো। বলি তোমার ঘরে যাব গদা গো, বলি ও গদা বলো বলো। থাকার কি বা সুখ আছে? বলো বলো ওহে গদা, বলো নয়া মারে গদা রে। আরে ও কন্যা গো, আরে ও কন্যা আমার বাড়ি চলো, সুন্দর সুখী দেব কন্যা ভুলিবে না কোনো দিন গো। ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরিও কন্যা শুয়ার নাই কো দুঃখ, তুই জোনাকে শুইয়া দেখবো চাঁদ সূরজের মুখ কন্যা গো। বুঝতে পেরেছো সুন্দরী? কি বললি? ঘুমাবার নাই দুঃখ, তুমি আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবো চন্দ্র আর সূর্যের মুখ। এতই সুখ? তো চারদিকে ঢাকা, মাঝখানে ঘন্টায় ফাঁকা। বলি তোমার ঘরে যাব গদা গো, বলি ও গদা খাবার কি বা সুখ আছে? বলো বলো হে গদা, বলো নয়া মারে গদা গো। বলি ও কন্যা
ঘরে রাখা আছে ভাদই ধানের খুদ কন্যা গো। বুঝতে পেরেছো সুন্দরী? পেরেছি গদা। খাওয়ার নেই দুধ, কুঠি ভরে রেখেছি সুন্দরী ভাদই ধানের খুদ। তাই? হ্যাঁ, তবে শোনো, বলো এ হচ্ছে আমার শেষ প্রশ্ন। কি? আরে শোন গদা, আমি বলি তো রে, কয়টি লোক তোর আছে ঘরে রে? ও কি ও রে, ও ও। আরে শোন গদা, আমি বলি তো রে, কয়টি লোক তোর আছে ঘরে রে? ও কি ও রে, ও ও। বলি গদা রে, সত্য করে বলো না আমার কি ও রে, ও ও। কজন আছে? এই তো গোড়াতে হাত দিয়ে আসতে, এই তো গোড়াতে হাত দিয়ে দিল। বলছে কজন আছে বাড়িতে, যদি বলি যে দুটা বউ আছে বিয়া করবে। সুন্দরী, আমি তোমার জন্য এখনো একাই, আমার বাড়িতে যে কেউ নাই। মিথ্যে বলছি? সুন্দরী, তুমি তো আমাকে বিয়ে করবাই। তুমি মিথ্যে বলছো, বলো কি রয়েছে তোমার ঘরে? আচ্ছা, আমি সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো? সত্যি বলো। পরে থেকে বলবো না তো বিয়ে করবো না? না। ঠিক আছে বলছি, তবে হ্যাঁ পরে পরে বলিও না যে বিয়ে করবো না। আছে আমার দুইটি নারী, আছে আমার, আর আছে আমার দুইটি নারী, তাদের নাম হই কাটি ঘুরি। আছে আমার দুইটি নারী, আমার দুটা নারী, একটা কানি একটা কুড়ি। আর কি রয়েছে? আছে আমার দুইটা ফুল, আর আছে আমার দুইটা ফুল, তাদের নাম হয় মাদার ভূত। আছে আমার দুইটা ফুল, দুটা বেটা। আর কি রয়েছে? আছে আমার পিঠা মাতা, আর আছে আমার পিঠা মাতা, তারও নাই কোনো মাতার ভরসা। আছে আমার পিঠা মাতা, বুঝতে পেরেছো সুন্দরী? তোমার বউ রয়েছে, হ্যাঁ সন্তান রয়েছে, হ্যাঁ মা রয়েছে, হ্যাঁ। তাও তুমি আমি বিয়ে করতে চাও? সুন্দরী, তুমি আমার জন্যই ভগবান তোমাকে বানিয়েছে, না হলে ওই মরে ওই আমার জিনিসে নজর দিয়েছে। দেখি ওর পা ধরে টেনে ফেলে দিই। আমি বিয়ে করতে গেলে হ্যাঁ আমার যে শর্ত তোমায় পালন করতে হবে। সুন্দরী, তুমি শর্ত বলছো, তোমার সব শর্ত মানবো। তুমি যদি বলো গোদাবি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, না মরবো না, মরলে ফের বিহা কে করবে? তবে শোনো, বলো কি বলতে চাও? তোমার দুই স্ত্রী কি, তাদেরকে দিতে হবে বনবাস। আগে না নিতে। সুন্দরী, আমি দেখতে মোটা, আমার বুদ্ধিও মোটা। কেন? আচ্ছা, কেউ চাইবে রে ভাই দুটা বউ বাদ দিয়ে একটা বউ? এটা অসম্ভব। তাহলে আমি তুমি বিয়ে করতে পারবো না। তুমি চলে যাও, ঠিক আছে। চলে যাও। দাঁড়াও, তোমাকে ভাবতে দিলাম, তুমি আমাকে একটু ভাবতে দেবে না? ভাববি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবো রে ভাই, দুটা বউ, একটা কানি একটা নেংড়ি। কানিকে যদি বলি মাছ মারতে গিয়ে বাড়ি যাই, যদি বলি এক গ্লাস জল দাও তো গো, কানি এক গ্লাস জল নিবে আর আমার কাছে না এসে গোয়াল ঘরে ঢুকে যাচ্ছে। মানে তার হেডলাইট দুটাই খারাপ, চোখে দেখতে পাই না। আর নেংড়িকে যদি বলি করে বাজারের মা নেংড়ি এক গ্লাস জল নিয়ে আয় তো, ঠান্ডা জল নিবে দাদা, আর এই ছুটলো হট্টং। আমার কাছে আস্তে আস্তে গ্লাসে একটুকু জল থাকে না। এই দুটা বউ বাদ দিয়ে সুন্দরী বউ চাই, আমি তোমাকে বিয়ে করব। তাহলে বনবাস দেবে? হ্যাঁ তোমার দুই সন্তানকে হ্যাঁ। ওই মা কালের চরণে নিয়ে গিয়ে বলে দিতে হবে। লে হালুয়া। সুন্দরী, একটা বেটার জন্য মানুষ 11 দিন 9 দিন মনসা গান মানত করে দিচ্ছে, আর আমি তোমাকে পাওয়ার জন্য বেটা কাটবো? আমার বাবাকে বলবে আমাকে? কেন? আমায় বিয়ে করলে আমাদের কি সন্তান হবে না? উপ, অমন হোতানোর ছেলে নাই বা রইল। মানে তুমি সুন্দর, তোমার যেগুলো হবে সুন্দর সুন্দর হবে না? সত্যই। ঠিক, ভূত আর বাদরকে কেটে দেবো, কিন্তু সুন্দরী
বিয়ে করে তোমাকে নিয়ে যাব যখন, আমি তোমার কাছ থেকে 11টা বেটা নিয়ে নেবো। তোমার বৃদ্ধ মাকে চাল কুন্ডু করে মারতে হবে। সুন্দরী, মাকে মারবো? শাশুড়ি জ্বালা বড়ই জ্বালা, কথায় কথায় খোনা দেবে, বলবে বৌমা এটা করো না সেটা করো না, আমার যে সহ্য হবে না গদাবীর। যে মা আমাকে গুমুত খিলিয়ে মানুষ না, তোরা মাথা ঝুলাচ্ছিস, গুমুত খিলিয়ে না খেয়েছে, যে মা আমাকে গুমুত খেয়েছে মানুষ করলে ওকে মারতে হবে। সুন্দরী, আমি মা কাকে বলবো? তো তোমাকে, বউকে কেমনি মা বলবো? আমি বললাম তো শাশুড়ি জ্বালা আমি শুনতে পারবো না। ঠিক আছে সুন্দরী, কি করে মারবো? লোকে যে নিন্দা করবে। চালে তুলি হ্যাঁ। চাল কুন্ডু করে মারবে। চাল থেকে ফেলে দিব? হ্যাঁ ঠিক আছে সুন্দরী, আমি তোমাকে কথা দিচ্ছি, চাল থেকে ফেলবো, তাতেও যদি মা না মরে ওর মুখে বালিশ চেপে মেরে দিব। তোমার ওই পায়ের গদ কি তুমি না পেয়ে পরিষ্কার করে আসবে? লাগবে যে, বড্ড গন্ধ করছে। হ্যাঁ, পোকা আছে, খাবা? ছি গদাবীর, পায়ের গদকে পরিষ্কার না করলে আমি তোমায় বিয়ে করবো না। ও তোমাকে করব। মস্তকে 60 ফুট গর্ত করি লঙ্কার গুঁড়ো, লবণ এবং লেবু রস দিয়ে পরিপূর্ণ করবে। মাথায় মাথায় গর্ত করব? হ্যাঁ তো বিহাকে করবে? তুমি করবে। আমি তো থাকছি না বেঁচে। সুন্দরী সুন্দরী বলবি, কিচ্ছু হবে না। হ্যাঁ? হ্যাঁ ও বাবা, সুন্দরী, আর ওতে ফের লেবুর রস দিবার লঙ্কার গুঁড়া, তুমি আমাকে বিহা করবা না, বেরবাদ করবা? কেন বিয়ে করবো? কাটা খায় নুন পড়লে কম জ্বলবে। কিচ্ছু হবে না বলছি তো। ও সুন্দরী বলে কমে যাবে না? হ্যাঁ চলো আর এটা শুনো। বিয়ে করলি। বাঙালি শিশুদের বিয়ের নিয়ম রয়েছে, হ্যাঁ, বড় বিয়ে করতে আসলে ঘোড়ার পিঠে আসি, আমি কিন্তু না হয় বাকিতে আসি, তুমি গাধার পিঠে চেপে আসবে। গাধা? তুমি যে একটা গাধা হ্যাঁ? না গধা। ও, আমি ভাবছি তুমি আমাকে গাধা বলছো। সোনার মালার বদলে তুমি গলায় জুতোর মালা পরে আসবে। আমি কি বাজারে পকেট মারি করতে ধরা পড়েছি জুতার মালা পরবো? এই বীর এই নিয়ম গদাবীর। ও, যার 3টা বিয়ে হয় এটা নিয়ম। ঠিক আছে সুন্দরী, আসার সময় হ্যাঁ। তোমার এই কুড়ে ঘরকে পুড়িয়ে ছাই করে দেবে। পুড়িয়ে দিব বাড়ি? হ্যাঁ তা তোমাকে নিয়ে জিতেনের বাড়িতে শুতবো আমি? আমি যখন তোমার ভিডিওতে পা দেবো, হ্যাঁ। সুন্দরী ঘরটুলিকায় পড়তে ও, হা, 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 হা। ঠিক আছে চলো, এবার বিয়ে করে নি ধুম করে। আগে যাও, আমি যে যে কিছু বলেছি সব কিছু কর্ম করে এসো। না, তোমার বুদ্ধি আছে। আমি এদিকে কাজ করতে যাবো আর তুমি 1 2 3 পোকার না গদাবীর, থাকবা না তো? না। সুন্দরী, তুমি তো আমাকে বিয়ে করবাই, হ্যাঁ তোমাকে একবার বউ গো বউ বলবো না? থাকবা? ওকে ফেলো তো আগে টেন ধরে। না, আগে তুমি এসো তারপরে। না, আমার বউয়ের কোলে ওই ঘুমিয়ে আছে, আমার গায়ে লাগছে না। তুমি আগে কর্মগুলো করে এসো তারপরে। আসি, হ্যাঁ? বেশ, আছো? হ্যাঁ যাবে না? হ্যাঁ, ঠিক আছে। আছো? যাবে না? হ্যাঁ, আসি। একই ঠাকুর, ওগো কেন না, তুমি যদি একটিবার আমার সঙ্গে আঞ্জলি কথা বলতে, গদাবীর অমন ন্যায় অন্যায় কথা আমায় বলতে পারতো না গো। আজকে গদাবীর আমায় অনেকই ন্যায় অন্যায় কথা বলেছি, তুমি একটিবারই কথা বলো, একটিবার তুমি সাড়া দাও, সাড়া দাও। চুপ! এমন সুন্দরী বাপের কালে দেখিনি ভাই, অপরূপ সুন্দর। ভগবান বসে বসে আমার জন্যই ওকে বানিয়েছে, না হলে ওই বজ্জারটা বাসর ঘরে মরে লোকের জিনিসের দিকে নজর দিলে এইভাবেই মরে। যাও, বউ পাবো সুন্দর, কিন্তু না এখন বলবো না, যদি কানি খুঁড়ি বুঝে নিতে পারে আমার গলা টিপে দিবে। কইরে মা কানি খুঁড়ি হাট না, ভূতের মা, ভূতের। সুন্দরী দেখার পরে মাথায় কাজ করছে না, বউকেও মা বলে দিচ্ছি। কইরে বাজারের মা, রে কানি খুঁড়ি, আছি রে। এই যে গেল যে কার বাড়ি, কই শ্বশুরের বেটা গোদা? এই যে ভাষা শুনো, বলে শ্বশুরের বেটা গোদা, তোর প্লাস্টিক বালা পোকা হবে মুখে। আরে কি হইল গো বাতার?
বউ তো দেখতে ঠিক না, কথাবার্তাও ট্যাপসা। আরে আসি গো ভাতার। সারা বউ নিয়েছি না, আমি মহিন্দ্রা ট্রাক্টর নিয়েছি। আরে কি করছিস তুই রে? আমি হ্যাঁ আমি কিনা মেকআপ করছি। কেন? আমার বাড়িতে বিউটি পার্লার যে এসে বলে বিউটি পার্লার বাড়িতে এসে। আরে বিউটি পার্লার আসে না রে, বিউটি পার্লার থেকে লোক আসে সাজাতে। হাই বিউটি পার্লার এসেছে। এদিকে আয়, এদিকে আয়। আসিস রে? যাচ্ছি। আয় না রে। ওই আমি বউ সেজেছি গো, আয়। কত আচ্ছা লাগছে গো। ওই আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। বলো বলো তুমি বলো, বলো বলো তুমি বলো, কত আচ্ছা লাগছে গো। আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। এই, তোমার চরণে শ্রী শ্রী প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করছি কন্যা, এক পোয়া চাল 3 দিন খাওয়ার পাততে পাততে মালদা যাও। না না, পথে 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 পথে। আরে আমি বেঁচে আছি আর তুই কাকে ফের বিয়ে করতে যাচ্ছিস? তুমি জানো না, কি তুমি সত্যি জানো না নাকি? তুই আমাকে না জানিয়ে বিয়ে করছিস? আগে তুমি কি সত্যি জানো না? এ কি করে জানবো? তুই বউ কেন সেজেছিস? আজকে যে আমাদের বাসর ঘর গিরি গিরি গো। শালা ভাষা শুনলাম, তার মানে বিবাহ বার্ষিকী আছে, বিয়ের দিন। এই, ওটা বিবাহ বার্ষিকী কিনি না, ওটা বিবাহ বার্ষিকী। ওইটা একই হইলো। ওই জন্য তুই বউ সেজেছিস? তুমি আগে আমার ওয়ান্নাটা সরাও না। আইতে ভাই সরিয়ে দে তো বউর ওর না। না আমার বউ তুই কেন সরাবি? মুখ ভেঙে দেবো তোর। ভাগ লজ্জা লাগছে যে। এই, তুই যে ওর না সরাতে বলছিস, ফের লজ্জা লাগছে। সরাবো কি? সরাও না গো, দাঁড়া। লজ্জা লাগছে যে গো। ওই গায়ের লোক এসে বউর উপর না সরিয়ে দে তো। ওই তুই যে ফের সরাতে বলছিস, ফের ভাগছি কেনে? লজ্জা যে স্বামীর কাছে লাগছে। কিসের লজ্জা? খুলো না তুমি ওয়ান্নাটা, ভাগ লজ্জা যে লাগছে গো। কোন পাক্কারে পড়লাম আমি? এই, আরে গিদলি না, গিদলি গিন্নি, এদিকে আসো, এদিকে আসো। তোমার মুখের ভাষাটাও ঠিক নাই একবারে। আরে গিন্নি বলতে গিয়ে গিদলি বাড়িয়ে গেছে। তুমি খুলো না, হ্যাঁ দাঁড়া। আমি শক্ত করে থাকছি। একটু আগে কালী পূজা হলো না, কালী ভাসিয়ে দিয়েছে, খিচুড়ি ভাসাইনি। এই, এদিকে আয়। তুই মুখে কি লাগিয়েছিস? এদিকে আয়। এগুলা কি লাগিয়েছিস ঠোঁটে? এগুলা তুমি জানো না? কি? এগুলো লিপস্টিক লাগিয়েছি গো। দেখে গো বহিনরা শিখে লাও, লিপস্টিক লাগিয়েছে না বকরি খেয়েছে উ। হ্যাঁ, তোমার ব্যবহার কেমন গো? আমার ব্যবহার ভালো আছে। তুমি জানো না আমি লিপস্টিককে বেশি ভালোবাসি তো। সে বলে তুই ও জায়গায় লাগাবি, জায়গায় লাগাবি কি না? তুমি জানো না আমি লিপস্টিককে অনেক ভালোবাসি, ওই জন্য একটু বেশি করে ও লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, শুন। হ্যাঁ। আচ্ছা কি? আজকে বিবাহ বার্ষিকী। হ্যাঁ। ওই জন্য তুই সেজেছিস। এই জন্য আমি সেজেছি। আমি কখন থেকে তোকে গলা ফাটিয়ে ডাকছি আর তুই সাজতে বসেছিস? তো সাজবো না মানে শুনো না আমাদেরকে কেমন মানিয়েছে জানো আজকে? কেমন রে? তুমি হচ্ছে রাধা, হ্যাঁ? না আমি হচ্ছি আধা আর তুমি হচ্ছে কৃষ্ণা। এই, তুই আধা? রে আধা না রে, রাধা রাধা। বলে আমি আধা আর তুমি কৃষ্ণা। তোমার ব্যবহার কেমন গো? এই তো রাধা। একই যে হইলো, একই যে হইলো। আরে রাধা রাধা, ঠিক আছে, কি হলো? এবার আমাদেরকে দুজনাকে কেমন লাগছে জানো? কেমন? তুমি লঙ্কার গাছে রাম আর আমি হচ্ছি সীতা। আমি লঙ্কার গাছের রাবণ। এই রাম লঙ্কার গাছের? এই ওইটা না, তুই কি? বল যে আমি রাম তুই সীতা। হ্যাঁ
হলো একই হলো যে হ্যাঁ, ঠিক আছে তুমি রাম আমি সীতা হ্যাঁ এবার হ্যাঁ ওই লঙ্কার রাবণ আসবে হ্যাঁ আর আমার হাত ধরে একবার গাড়িতে বুঝবে আর টানতে টানতে নিয়ে যাবে তুমি কি করবা জানো কি করবো বলবা না যেও না দূরে একলা মনে রয় না যেও না দূরে একলা মনে রয় না হয়েছে নাকি এখনো তুমি আমাকে থামবা না আমাকে নিয়ে যাইছে তো ও তার মানে কেমন ব্যবহার গো ইয়ার গো ঠিকই তো বউ কেউ নিয়ে যাবে আমি থামবো না আমাকে টানতে টানতে নিয়ে যেতে তুমি ধরো না এই, রাবণ যে নাই রে পাগলি এদিকে আই রাবণ এইখানে আসবে লাত খাবে আমাকে দেখে গোটা গাঁও ভয় করে আমি গোদা বীর রাবণ কি করে নিবে তোকে কিছু করতে পারবে না আমি যে সর্বশ্রেষ্ঠ বীর গোদা বীর রে তুমি সর্বশ্রেষ্ঠ বীর হ্যাঁ তুমি যা হোক আমার তো স্বামী হলা তুমি ফেরাবার হ্যাঁ এটা ঠিক শুনো না গো হ্যাঁ কি আমার শরীরটা খুবই দুর্জল হয়ে গেছে এটা বের কোন ভাষা হ্যাঁ বলে শরীরটা খুবই দুধ জল হয়ে গেছে আরে ওটা দুধ জল না দুর্বল রে হ্যাঁ আমার শরীরটা দুর্বল হয়ে গেছে তুই কিছু খেয়েছিস কিনা সকাল থেকে আমি সকাল থেকে কিছু খাইনি গো কিছু খাইনি এই রে আমার বউ রে ওই জন্য তুই পাতলা হইতে যে দিনে দিনে তুই কিছু খাইছিস ঠিকই কি রে এই শুনো না আমি কি খেয়েছি আগে শুনো না কি উঠে বল। বলছিলাম কি হ্যাঁ তুমি যে তাড়াতাড়ি করে যে গেলা মাছ মারতে হ্যাঁ হ্যাঁ তোমাকে এক থালি ভাত দিলাম আমি তো একটু খেলাম হ্যাঁ ওটুকু খেলাম হ্যাঁ। আর বাদ বাকি আমি সবটি খেলাম আর কিছু খাইনি গো কিছু খাইনি তোমাকে এক গামলা ভাত দিল আমি এক মুঠ খেলাম তারা হুড়া করে চলে গেছি ওইটা খেয়েছে বলে কিচ্ছু খাইনি কেন মুখে রুচি নাই তোর মুখে রুচি নাই গো আর কিছু খাইছিনি তবে আমার সারাটাই আর খেয়েছি একটু খেয়েছি কি ওই ভূত বাদর গেল না তোর সাথে তোমার সাথে হ্যাঁ, হ্যাঁ। ওরা ওদেরকে 2 থালি ভাত দিলাম থালি ভর্তি করে দিলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা এইটুকু করে খাইলো আর বাদ বাকি সবটি ছেড়ে দিল ওইটুকুই খেয়েছি আর কিছু খাইনি গো কিছু খাইনি ভূত বাদরের ছাড়া দু তালা ভাত আমার খেয়েছে। দুর্বল হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে তার মানে তুই আর কিছু খাইনি ভূত বাদর ছাড়া আগে শুনো না তুমি আচ্ছা বল কি হলো আর একটু খেয়েছি কি ওই মাগি কানি হ্যাঁ হ্যাঁ ওই মাগি কানিকে এক থালা ভাত দিলাম হ্যাঁ হ্যাঁ ওই বাদ বাকি খেলো আর এইটুকু ছেড়ে দিল একবারে ঢেরি ভাত ছেড়ে দিল হ্যাঁ ওইটিয়ে খেয়েছি আর কিছু খাইনি গো আমার শরীরটা একবারে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে তোর মুখে রুচি নাই তার মানে আমার মুখে কিছু রুচি ভাই নেই। রে ভাই রে কানি কুড়ির ছাড়াই এক গামলা খেয়েছে আর মুখে রুচি নাই বলছে আর কিছু খাইসনি তবে আর শুনো না কি তুমি জানো না আমাদের বুড়িয়া মাটা এই বুড়ি মা কেন বলছিস বুড়ি মা বলতে পারছি না আমাদের বুড়ি মাটা হ্যাঁ, হ্যাঁ। ওকে ওই তো ভাত খায় না আবার ফের হ্যাঁ হ্যাঁ ওকে রুটি করে দিলাম আচ্ছা খুব যদি 32-30টা হইবে 30টা রুটি 30টা রুটি আচ্ছা বাদ ওই 2টা মাত্র খেয়েছে বাদ বাকি আমি সবটি খেয়েছি 28টা রুটি আর 28টা কিছু রুটি খাইনি গো আর কিছু খাইনি এই মুখে রুচি না খেয়ে নাই মানুষ না খেয়ে মরে না ভাই বেশি খেয়ে নিলেই মরে কি গো ই তো জান থেকে বেজান খেয়ে নিয়েছে এর শরীর চলবে কি করে ভাই রে দেখে শুনে বিয়া করিস আর না হলে সারা জীবন কেরালা খাটবি আর টাকা পাঠাবি আর মাছ তুমি কি বলছো গো ওদেরকে গো এই, তুই তোর মুখে রুচি নাই কিছু খাইনি গো রুটি খাসনি? নাই কিছু ভালো লাগে না গোটা বংশের ছাড়া খেয়েছিস আর বলে কিছু খাইতে ভালো লাগে না হ্যাঁ তুই তো মরবি আমি মরে যাব হ্যাঁ। আগে মরবো তাহলে ঝামেলা আছে কিসের ঝামেলা বিচার করে দাও সোজা মরে একবারে তুমি কিসের কিসের হ্যাঁ কিসের তুমি জানো না কেন ফের কি হলো কি হলো মানে ফের তোরা দুটো ঝগড়া করেছিস না ঝগড়া হয়েছে মানে ওই মাগিকে আমি এখন পেলে কিনা একবারে কই কাটতাম কাটবি তো কেস খাই যাবি যে শুনো না আগে হ্যাঁ কি হলো তুমি মাছ মারতে গেলা না হ্যাঁ হ্যাঁ ওই তুমি মাছ পেলা না বড় মাছ পাঠিয়েছিলাম তো বড় মাছ হ্যাঁ হ্যাঁ ওই বড় মাছটা হ্যাঁ হ্যাঁ ওই বড় মাছ হ্যাঁ, হ্যাঁ, বড় মাছ দিয়া কিনা হ্যাঁ হ্যাঁ দিয়া তুমি দিয়া পাঠালা হ্যাঁ দিয়া বাদর আইনা আমাকে দিলে হ্যাঁ, হ্যাঁ। আমি ভালো করে বানালাম হ্যাঁ হ্যাঁ দিয়া কিনা এলা কথায় কথা দিয়া তোর দিয়ার পলতা টেনে ফেলে দিব আমি দিয়া বাদ দিবি তুই দিয়া দিয়া কি দিয়া আমি ভালো করে ধুলাম হ্যাঁ দিয়া ভালো দিয়া করে। কিনা এই, তুই দিয়া বাদ দিবি না ফুকে ভুতিয়ে দিব তোর দিয়া তুমি শুনো না আগে দিয়া বলো না এ কি করবো গে তুই তো বলছিস না কাল দিয়া দিয়া করছিস তো ওটাই তো আছে আমার মুখে আমি কি করবো হ্যাঁ বল তারপরে দিয়া কিনা দিয়া হ্যাঁ
দিয়া তুই মরতে পারিস না? দিয়া দিয়া কি আগাবি? তুমি আস্তে করে বলো না, আমার একবার বিক্রি যে কাঁদছে গো। ওরে বাপরে। আর তারপরে কি হলো? মাছটা নিয়ে গেলি রান্না করে? দিয়া হ্যাঁ, মাছটাকে সুন্দর করে ধুলাম। সুন্দর করে ধুলি? ধুলাম, হ্যাঁ হ্যাঁ এবার ধুয়ে হ্যাঁ, দিয়ে হ্যাঁ। কিনা এই, তোর পা ধরছি, তুই দিয়াটা বাদ দিবি? শালা কথা বলে না আগে খালি। তুমি শুনো না গো। এমনি ডিলার তেল দেয় না, তেলের দাম বেড়ে গেছে বলে দিয়া কেন জ্বালাইছিস? দিয়া তুমি শুনো না আমার আচ্ছা, দিয়া কথাটা। তুমি বলো না। দিয়া হ্যাঁ দিয়া মাছটাকে সুন্দর করে ধুইলাম। হ্যাঁ ধুয়ে হ্যাঁ ধুয়ে যে কোথায় যে গেলাম, হ্যাঁ রান্নাঘরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, রান্না করে। রান্নাঘরে গেলাম, দিয়া কিনা তুই দিয়াটা বাদ দিবি, তোর ললি টিপে দিবে গুড়াবি। দিয়া এই বংশই খারাপ আছে, দিয়ার বংশ। তারপরে দিয়া মাছটাকে হ্যাঁ মাছটাকে সুন্দর করে ধুয়েছি তো, হ্যাঁ হ্যাঁ ধুয়ে নিয়েছিস? ধুয়ে নিয়েছি। এবার হ্যাঁ। বাদরকে বললাম, হ্যাঁ হ্যাঁ আরে বেটা হ্যাঁ। লইহাটা তো কলের গোড়াতে আছে, তুই তাড়াতাড়ি লিয়ে আয়। লইয়া না কড়াই? কড়াই ওটাই হ্যাঁ দিয়া কিনা ওকে বললাম। হ্যাঁ। এবার কি যে হইলো, মাছ ভাজিস নি তুই? এই শুনো না তুমি, বল না তুমি মনে পড়াইতে পারছো না আমার। কি হলো? তারপর কি দিয়া। করলি? হ্যাঁ দিয়ে হ্যাঁ। ওই ছুড়া লইহাটা দিল আমাকে। লইয়া লইহা কড়াই? কড়াই হ্যাঁ তারপরে কড়াইটা দিল। হ্যাঁ দিয়া কিনা হ্যাঁ। দিয়া এই দিয়া, দিয়া তুমি শুনো না গো। দিয়া তো বল না। দিয়া কিনা হ্যাঁ আখাতে ধরালাম। আঁকা ধরালি? আখা ধরালাম, হ্যাঁ তারপরে আখা ধরালাম। হ্যাঁ তারপরে কি যে করলাম, থামো তুমি থামো, আমি জিজ্ঞাসা করে আসছি কাকে জিজ্ঞাসা করতে যাবি তুই? ওই বাদরকে। বাদর আছে, ও তো কলা বাগান ভেঙে গেছে। তাহলে দিয়া কিনা হ্যাঁ। তেল ছিল না। হ্যাঁ তেল ছিল না কিনা, হ্যাঁ তো ভূতকে বললাম, যারে বেটা তুই তাড়াতাড়ি যা, হ্যাঁ। ওইখানে এই দোকানে তেল নিয়ে আসবি। আচ্ছা ওই 100 গ্রাম তেল নিয়ে আসলো। হ্যাঁ, হ্যাঁ। এবার ঢাললাম আর মাছকে ঢাললাম। হ্যাঁ দিয়া কিনা হ্যাঁ দিয়া দিয়া কাড়া কাড়া করে ভাজলাম। আচ্ছা দিয়া কিনা হ্যাঁ দিয়া হ্যাঁ দিয়া এই দিয়া, তোর দিয়ার বলতা টেনে ফেলে দিব আমি, তুই তুমি শুনো না গো। বল না। দিয়া দিয়া ওই মাগি, হ্যাঁ হ্যাঁ ওই মাগির বেটি মাগি হ্যাঁ ওই মাগি বেটি মাগি। আমি ভাজলাম, হ্যাঁ সুন্দর করে ভেজে রাখলাম। হ্যাঁ। দিয়া কিনা ওই মাগি সবটি আইনা খাইয়া নিল গো, খাইয়া নিল। এই চুপ, এই চুপ। ওই জন্য বলে ভাই নেংড়া খোড়া বোদের গোড়া। ওই মাছ ভেজেছে একটু কেটে ধুয়ে, ওর মাছটা ভাজা মাছ ও খেয়ে নিয়েছে। বাপরে, এই মহাভারত ভাগবত গীতা আর চণ্ডী পাঠ সব শুনিয়ে দিল আমাকে। ওই জন্য বলেছে দাদা, নিম তিতা মহাতিতা, তিতা চিরতর, ওর থেকে অধিক তিতা 203 ঘর। বাইরে সব করবি আমার মতন, দুটা বহু ভুল করে করিস না। এই, মাছ না হয় তুই ভেজেছিস, ওই খেয়ে নিয়েছে, এতে রাগ করার কি আছে? ওই সবটি যে খাইয়ে নিল গো, আমাকে একটুকু দিল না, ওকে একটুকু বাঁচলো না। ওই মাগির বেটি মাগি সবটিকে খেয়ে নিল। থাম, ওকে ডাকছি, দাঁড়া, আয় করে কানি। শ্বশুরের বেটা গোদা কি ব্যাপার, এটা কিসে বাগড়া হাঁকাইছে নাকি জমিতে ভুট্টা? শ্বশুরের বেটা গোদা ওই, এদিকে আয়। বুঝে আমাকে এখনি ডাকছো? এখন থেকে ডাকছি তোকে। এ তো আমি কেনু আয়, আয়, ডাকছি যে রে, আয় রে। আরে ও স্বামী সৈনালাও, আরে আমাকে নিয়ে তুই আলাদা করিয়া খাও। আরে ও স্বামী সৈনালাও, আমাকে নিয়ে তুই আলাদা করিয়া খাও। ভূতের জ্বালা যে মনে তেমন, বাঁদরের জ্বালা বেশি গো, বাঁদরের জ্বালা বেশি। ভূতের জ্বালা যে মনে তেমন, বাঁদরের
বাঁধের জ্বালা বেশি গো, বাঁধের জ্বালা বেশি। আরে ও স্বামী তুই না লাভ, আমাকে নিয়ে তুই আলাদা করিয়া খা। আরে খড়ির জ্বালা যেমন তেমন, খড়ির জ্বালা বেশি গো, খড়ির জ্বালা বেশি। বুড়ির জ্বালা যেমন তেমন, খড়ির জ্বালা বেশি গো, খড়ির জ্বালা বেশি। আরে ও স্বামী তুই না লাভ, আমাকে নিয়ে তুই আলাদা করিয়া খাও। আরে ও স্বামী তুই না লাভ, আমাকে নিয়ে তুই আলাদা করিয়া খাও। আরে ও স্বামী তুই না লাভ, আমাকে নিয়ে তুই আলাদা করিয়া খাও। ভাতার, ভাতার গো তুমি খুলো, আমি ঢুকবো। দরজাটা খুলবা কি আমি ভাঙবো? দরজা তো খোলাই আছে। খোলা আছে, আমি কোনো দরজা খুলবে আমি ঢুকবো। এর তো দুটো হেডলাইট কাটাও, দেখতে পাবো তো। আমি কি দেখতে পাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি ভাতার? আমার দুটা হেডলাইট শেষ। আয় আয়। ভাতার কি হলো? হাই বাপ, কি হলো রে? এত বড় মাথা কেনি গো? এ মা, সারা চোখে দেখতে পাবে না, পেটকে বোঝে, মাথাটা পেট রে। ও ঠিক আছে, ওর নাম হয় স্বামী। ভাতার আশীর্বাদ দিল কি আছাড়িয়ে লাত মারলো গে? না, কড়া করে দিলাম আশীর্বাদ, কড়া করে। কড়া করে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাতার একটা কথা বলবো। কি রে? ওই খড়ি মাগিটা থাকছে কিনা আমি বলতে পারছি না। আচ্ছা বল বল। এদিকে আসো, আমি বলছি। হ্যাঁ, তুমি কাউকে বলবা না। না। আমি কিনা তোমাকে কিনা হ্যাঁ। প্যান খুলে ভালোবাসি। আমি কাউকে বলতে পারছি না। প্রাণ খুলে না রে, প্রাণ খুলে, প্রাণ খুলে। ওইটা তুমি আমার জান, আমি প্রাণ। হ্যাঁ, জান আর প্রাণ। আরে সত্যি তুই আমাকে খুব ভালোবাসিস না? হ্যাঁ, আর বলছি কি হ্যাঁ, এদিকে কি হলো? এদিকে আসো ভাতার, তুমি এদিকে আসো না, খালি ভাল লাগে না। পেট ঝগড়া লাগে। শোনো না, হ্যাঁ। একটি কথা বলবো। বলো বলবা না তো? না। ও খড়ি মাগিটা কিনা অভ্যাস খুবই খারাপ। কি? ও খড়ি মাগিটা অভ্যাস খারাপ জানো গো? আজকে কিনা ধরা পড়েছিল। কোনখানে? আমার তুই জানিস না? না। দোকান গিয়েছিল গুল চাইতে, দোকানওয়ালা পেলো না, গুল লুকিয়ে নিল, দোকানওয়ালা দেখে নিল ছাদ থেকে। হ্যাঁ। আর মাগিটা খুব মারলো। তুই মাগে এখানে লীলা লাগাইছিস, লীলা লাগাইছে। কি মাগে লীলা লাগাইছে এখানে? বাপ রে, লীলা লাগাউনি রে। বুঝে গেছি আজকে রামায়ণ এই! রামায়ণ। পেট লাগবে আমার বাড়িতে। আরে মাগি রে, তুই আগে চলে এসছিস রে মাগি। আমি কেন জানতাম না মাগি, পা ভরে দিতাম রে। মাগি, পা ভরে আমি দিতাম। তো জানতাম কিনা রে মাগি। এই! শাটার কেন উঠাইছি? এই মাগি আমার ছোট্ট মাছ খেয়ে নিয়েছে একবারে। রে মাগি, আমি কি মাছ খেয়েছি রে মাগি? আমি কি খেয়েছি রে মাগি? তোর মতন লীলাধর নীতি কে? দেখো না তুমি তোর লীলা মতন লাগাইছো লীলাধর লীলা। নীতি। বাপ মাগি, রে মাগি রে। আমি খালি দেখতে কত পাচ্ছি না রে সতীর মাগি। বেটি সতী, হ্যাঁ? বাপ রে। আমি খালি দেখতে পাচ্ছি না কে বহি, না হলে লীলাধর নীতি কি হালত করতো কিনা। ওরে মাগি রে, তুই যে ধরা যে পড়লি কালকে ধরা পড়লি বাপ রে। এই! তোকে ধরা পড়েছিলাম রে মাগি। কালকে কার ধরা তোকে পড়েছে ধরা ভুট্টার পড়েছিল? জমিতে। এই! ওই চারটা ভুট্টা ভেঙেছে, জমিওয়ালা ধরে নিয়েছে। আমি তো এটা মীমাংসা করে দিয়েছি, বলার কি আছে, ঘরের নিন্দা। তো ওইটাই ধরা পড়লো তোর মাগি। মাগি ঠেঙ্গা হবে রে, ঠেঙ্গা হবে রে। তোর মুখে পাবে। বড় বড় পোকা হবে রে। এই, বড় বড় তোর মাথার মাথা খাইছে। তোর বাপের মাথা খায় মাগি। খাইছে। তোর বাপের হাত এই লীলাধর নীতি। তোর মাথা খাইছে। তোর বাপের হাত হ্যাঁ, আইছে গুল চাইতে। মাগি রে, গুল চাইতে তুই আসবি আয় না না রে মাগি। মাগি। বাপ রে গুল চাইতে মাগি আসবি রে, না। তুই আসবি না। আগে মাগে, আই মাগে, এই মাগিটা মেরে ফেলে দিল। আমার মাগো, আই বাবু আমার দোকানে দৌড়ো গো মাগো। আগে মাগো, মাগো, মা। বাপ রে মাগি রে, মাগে মাগো। আমাকে বাঁচানাকে দিদাকে ও গে মা। ওই মাগি আমাকে কত মারলো গে।
চুপ। এ মা এ মা গে এই, চুপ। তোকে মারলো? কত না মারলো, তুমি কি নিজের চোখে দেখলা না? এই, চুপ। চুপি না দিয়ে মারবো তোকে আমি। দিদাকে আমাকে এই! তুই চুপি। ওই জন্য বলে লেংড়া ঘোড়া বোদের গোড়া কানিকে মেরে কুকরিয়ে দিলে বলে কে মাকে কেতে মারলে গে। আমার কি হইল গে মা? ওই মাগি আমাকে মারলাই মারলো গো আমার মা গো। আরে মাগে মাগি ডাইডা দে আরে মাগি তুই কত মারলে বালি মাগে! ওদিকে আমার মাগো মাগো তোকে মারলো মা গো। ওই মাগি আমাকে মারলো আমার মা গো। আমার বাবাকে এনে ডাকবো আমার মা গো। আমার দাদাকে ডাকতে যাবো আমার মা গো। আমার স্বামী কিছু করে না আমার মা গো। ওই মাগি আমার জেটে সেটে মারলো আমার মা গো। এরা খালি ঝগড়া করছে আমার মা গো। আমি এখন কি করবো? দুটা মাগি নিয়ে মা গো। আইরে ধান কুটি আইরে 12 বিঘা ধান কাটি যে এটা ধান কুটি যে মা ভরবি না ভাত আর তাতার রাস্তায় বলবো না আর বাকি তুই কত ঝগড়া করে বালি হলি সে শোন, আমি তোর দিকে শুন। আমার দিকে আছো তো এইটা ফের কোন ভাষা বলি? ভাতার ফের টাতার। ঠিক আছে শুন, এ মা আমি ওকে ফুসলিয়ে ডাকছি। হ্যাঁ, আছো আছো ওকে ফুসলিয়ে ডাকছি, তারপরে মারবি। আছো আছো এ মা চল, গে। এদিকে আয়। এদিকে আয়। দিদা চলো না আমাকে মারছে গে। এই, তোর দিদার কে ভাই আগুন? এদিকে আয়। আয় মারবে না, আয়। ওই মাগি তুই আইনা দে আইনা তোর ধান বাদে পাঁচ করতে চাই মাগি কত লীলা ধরি মাছ এই, ভেঙে গেল। আসিনি আগে ফুসলিয়ে ডাকতে দে। তা তুই বলতে পারছিস না ভাতার তুই চুপ করে থাক না, ফুসলিয়ে ডাকছি। ঠিক আছে আর কিছু বলবো না এই, শুন শুন ওই যে মারবে আমাকে। শুন, এদিকে আয়। আই মাগি তুই আই আর বাধা পিঠে আয় না তুই কর কচ্চে খাবো ভেঙে গেল। দাদু, ভেঙে তুমি গেল। চলো না একটু আমাকে বাঁচাবা। তুই চুপ করে ওই থাক না। মাগি আমাকে খুবই মারছে একবারে। এই, তুই ভাগছিস কেনে? ভাগছিস কেনে? আর ওই মাগি যে মারবে এই পাগলি, ও কি দেখতে পাই চোখে? তুই আসবি তো? দেখতে পাই না। হাট, ও তো কানি দেখতে পাই। তুই ভাগছিস কেনে? ও আই মাগি তুই আয় আই না রে মাগি আই রে এই, তোর গায়ে আমার সামনে এসছে। আসলো হ্যাঁ। মাগিটা ঠেঙ্গা ভেঙে দেবো ঠেঙ্গা ভেঙে দেবো আরে ঝগড়া করিস না কানি খুরি, তোদের দুইজনের হাতে ধরি। আমার কাঁপছে হাত, উঠাইছে পা, আমি কুলহারা কান্ডারি। ওরে জোর জবস্তি তোরা আমাকে ডাকছিস তোদের ঘরে। 3-4 দিন ভুগছি আমি ম্যালেরিয়া জ্বরে। আরে জোর জবস্তি তোরা আমাকে ডাকছিস তোদের ঘরে। 3-4 দিন ভুগছি আমি ম্যালেরিয়া জ্বরে। ঝগড়া করিস না কানি খুরি, তোদের দুইজনের পায়ে ধরি। আমার কাঁপছে হাত, দুখাইছে পা, আমি কুলহারা কান্ডারি। আমি কুলহারা কান্ডারি। আমি কুলহারা কান্ডারি। আমি কুলহারা কান্ডারি। রে, তোরা একটা হেসনেস করিলে ঝগড়া করিস না। আমি আর এই মাগির সঙ্গে থাকবো না। এদিকে যে ফের 100 টাকা এক ভক্ত দান করেছে। মা মনসা ওর ভালো করুক, ওর সংসার সুখে থাক। বুঝেছি বুঝে ঝগড়াটা ভালো হয়েছে মার দাদা দিয়েছে টাকাটা মর্দা দেয়নি, কে দিয়েছে জানা না তোর কাকা শ্বশুর হলো। আমার ভ্যাঁসুর হলো হ্যাঁ, তোরা কি বলতে চাইছি বল। আমি আর ওই মাগির সঙ্গে থাকবো না। হেই, থাকবে না এদিকে শুনো স্বামী এদিকে শুনো ওই মাগিটা যদি না থাকতে চাইছে কি না তো জোর করে রাখা যাবে না ওকে মাগিটা পালিয়ে দাও আর তোকে থাকে জীবনে মাগি বাপরে লীলা লাগাউলি রে। বাইরে ধরে ধরে ওর হাতে দা ধরছে না কিটি হেই, শুনো, হ্যাঁ বল। ওই মাগিকে যুদ্ধ করো, হ্যাঁ। তোমাকে ভিন্ন করে আমি আদালা হব। না না কি? ওই মাগিকে ভিন্ন করে তুমি যুদ্ধ হামালা কর না
ওই মাগিকে ভিন্ন করে তুমি আলাদা হও, আমি যুদ্ধ চুপ ও মাগি চুপ 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 নু সেটা বলছে ওকে যুদ্ধ করে আমি আলাদা হবো, ও বলছে আমি আলাদা না, ও ভিন্ন করে ওকে। রে যুদ্ধ আলাদা ভিন্ন তিনটাই শব্দ একই হলো। আয় মাগি শোন, এরকম হবে না, ভাগ বড় হাঁসুয়া নিয়ে আয়। কেন হাসুয়া নিয়ে আসবো। হ্যাঁ বড়টা যাও, এইদিকে যা। হাসুয়া কি করবি? যাও দাদা যা। এই হাসুয়া কি বড় করবি? হাসুয়া। কি করবি টাই? ভাতারকে ভাগ করবো যা। এই হাট, যাবি না। বড়টা হাঁসুয়া নিয়ে আয়। বাপের বাপত্তি পেয়েছিস ভাতার ভাগ। নিয়ে আয় নিটে। এই যাবি না। এই শোন শোন, কালি পাঠাতে দিলি না বড় হাঁসুয়াটা, হ্যাঁ ওই যে কাটাটা ওটা নিয়ে আয়। এই ওইটা নিয়ে তুই কেমনি ভাগ করবি টে মাগি? আমি ভাতারকে ভাগ তোকে করবো। বলতে ভাগ করতে হবে না। এরকম ধরবো কি না? হ্যাঁ কোপ কোনখানে মারবি তুই? গল্লাতে। ওইভাবে ভাগ হবে না। তবে আমি ভাগ করছি, তাহলে তুই দেখ। বল। হ্যাঁ ভাতারের দুইটা চোখ আছে, হ্যাঁ তুই কোন দিক কার লিবি? আমি ঈদ কাট লিব। আরে এবার বল না, ভাগ। ভাতারের দুটা ভুরু আছে, হ্যাঁ একটা আমার একটা তোর, ঠিক আছে। ভাতারের দুটা নাক দুটা ফাঁক, একটা মোর না, একটা দুটো তোর, ভাগ মারবো না, কি করিস? একটা নাক দুটা ফাঁক তুই, একটা মোর একটা তোর। ঠিক আছে। ভাতারের একটা আছে, কি? দুটা ঠোঁট আছে, তুই কোন দিক কার লিবি? উপরে কার না নিচে কার? আমাকে নিচে তার দিচ্ছিস বল। হাট, মার। এবার ভাতারের দুটো হাত। দুটা হাত আছে, তুই কোনটা লিবি? যেটা বাথরুমে যাচ্ছে ওটা তুই লে, এটা আমাকে ভালো দে খাবারটা। ঠিক আছে, আমি নিয়ে নিলাম। তারপরে ভাতারে দুটা পা আছে, তুই কোনটা লিবি? একটা আমার একটা তোর। হাটে কিটে সবই তো মিললো, কিন্তু ভাতারে একটা জিনিস যে মিলে না। হাই বাবা, কি মিলছে না টে? ভাগ মিলছে না। না কি মিলছে না? হাটে তুই কি মিলাইতে পারবি? বল। আমি মিলাইতে পারি না বহিন। কি আছে যে মিলাতে পারছি না টে? শুনো না, আগে ভাতারে একটাই জিভা আছে। জিবার কথা বলছিস? বাপরে। নরম জিনিসটা কেমন করে ভাগ হবে জানিস? কেমনি? বিচে বিচ কেটে দিবি, ভাগ করে দিবি। বিচা বীজ? হ্যাঁ মাঝখানে। ঠিক আছে, কেটে দেবো। এই, তোদের ঝগড়া খুব শুনলাম, ঝগড়া করছি, গায়ের লোক হাসছে। তোদেরকে কেন ডেকেছি একবার জানার চেষ্টা করলি? না গো, আরে শুন, ঝগড়াঝাটি করিস না। ওই এখানে ওই কি বলে, কি? আরে মাছুয়াটলি নাই, হ্যাঁ গো, ওখানে জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায় এসছে। মা জয় মা ভাই বন্ধু সম্প্রদায়। জয় মা বা বন্ধু সম্প্রদায়। হ্যাঁ। আমি খাবো। সম্প্রদায় খাবি? হ্যাঁ, খাবার দিনে মুচড়িয়ে খাবো। তুই বাড়ি যেতে পারবি? কেন? তুই এখানে রাপ্পা রাপ্পা কাটেগা অচিন্ত মন্ডল। এই, বল। ওটা ভাই বন্ধু সম্প্রদায় একটা গান পার্টি। ওরা গান পার্টি? হ্যাঁ, তো ওরা কেমনি গান করবে? তা আমি কেমনি বলবো? তো শুনেছি নাকি ভালো করে। ভালো করে? হ্যাঁ। তো আমরা যাব কি? হ্যাঁ যাবি তোরা, ওখানে পাপড় টাপড়ের দোকান অনেক এসছে, বাতাস। মিষ্টি চমচম সব খাবি। আমাকে একটা জিনিস খাওয়াবি তো? কি আমি অনেক দিন থেকে খাইনি। কি খাবি? ছোটবেলা খেয়েছিলাম। বল। তরমুজ। কি খাবি? তরমুজ। কি খাবি জিজ্ঞাসা করতো। কি খাবি? তরমুজতে। ভাগ। এই, কি খাবি? তরমুজতে খাওয়া। কি বলছে এই ছুরিতে? তরমুজতে। এই ছুরি, ওইটা খাওয়া যায়? বাপরে নুন চা লাগবে। এমা কি নুন চার গল্প? ওইটা না, তরমুজ। হ্যাঁ তরমুজ ওইটা গোল থাকে, ভিতরে বিচ্ছি থাকে আর লাল থাকে। তুই এবার দেখেছিস? ওই বলছে সোজাই বলছে তোর মুখ। তুই কি খাবি বল? আমি জানি তুই কারো মুখে শুনেছি না। তুই কি খাবি বল? আমি হ্যাঁ। আমি কি খাবো জানো? কি এত বড় তার থাকে, এত বড়? আর মাঝখানে ফুটা, আর হলুদ দিকে থাকে। কত মোটা? এইরকম মোটা এত থাকে। মোটা আর মাঝখানে ফুটটা। দিল খোঁজ খাবি তুই না? আমি দিন খোঁজ ঠিক খাবো। আছে, তোদেরকে সব খাওয়াবো চ। হ্যাঁ, আরে চল 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 খুড়ি রে, মেলা দেখিতে কিনে দিব চুলের পিতা চুড়ি দুহাতে। চল 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 খুড়ি রে, মেলা দেখিতে কিনে দিব চুলের পিতা চুড়ি দুহাতে। ওরে আই না কিনে দিব তোরে, ওরে আই না কিনে দিব তোরে, ও তুই মুখ দেখিতে দে। চল 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 খুড়ি রে, বাজার দেখিতে কিনে দিব চুলের পিতা চুড়ি দুহাতে। বাজার দেখিতে কিনে দিব
চুলের ফিতা চুড়ি দু হাতে চল 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 রানী রে। পাতার গো ওই! ওই! এই মাগি এই ওই! এখানে এমা। মহরম খেল দেখছিস বাজনা বন হয়ে গেছে হাট! কাপড় ঠিক কর তোদেরকে দিল খোঁজ খাওয়ার জন্য আর তরমুজ খাওয়ার জন্য ওই একজন ওইটাই দাদা ফের 20 টাকা দিয়েছে 20 আর টাকা দাদা দিয়েছে? দক্ষিণা হ্যাঁ শুন হ্যাঁ। চলে এসছি তোরা এখানে দাঁড়া আমি দোকানদারের সাথে কথা বলছি হ্যাঁ সকালে আই লাভ ইউ বলে দিব এই কি বলছিস তুই কিছু না বলিনি এদিকে আয় ও ভাই আমাকে চিনতে পারছিস কে বলতো গোদাবীর আমি গোদাবীর এই দুটা চিনতে পারছিস এই দুটাকে বলবি না চিনতে পারছিস আমাকে 200 হ্যাঁ দিলে হবে এই মাগি তুই কি কুতুর ফুসুর করছিস হ্যাঁ ই লীলা লাগাইছে বাজারে না আমার এটা কাকা গো ফোন নাম্বার চাইছে কার কাছে আমার ঠিক আছে যা গল্প করে একটু আমি এদিকে গল্প করছি ও ভাই চিনতে পারছিস পাতার গো তাড়াতাড়ি আসো বড় ঘটনা ঘটে গেছে গো কি এ হলো? পাতার হ্যাঁ তুমি শুনো না কি বলছিলাম কি আমাকে না হ্যাঁ মুতা লেগে গেছে যে শালা কোন বউ বে এমন ভাবে হাল্লা করছে মানে ঝগড়া লেগে গেছে তুমি কি ভাবছো দিবা কি না তোর মুতা লেগেছে কিছু হ্যাঁ। বলছো বলো আমাকে মুদ খাওয়ার জন্য দিল ঘিসু চৌধুরী ধন্যবাদ দাদা ভাই একটু আগে 170 টাকা দান করে গেছিলেন আবারও 200 টাকা দান করেছেন দানে দক্ষিণায় জানি না তার কী বা মনের আশা মা মনসা যেন ওনার সকল আশা বাসনা পূর্ণ করে এই কামনা করি জয় জয় মা মনসা দেবীর জয় 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 ঘিসু চৌধুরীর জয় কিছু আই লাভ ইউ এ ভাই চিনতে পারলি এই দুটাকে চিনতে পারছিস রে কে আছে বলতো হ্যাঁ আমার বউ হে শুন হ্যাঁ হ্যাঁ এইদিকে বস তোরা হ্যাঁ ঠিক আছে তোর তো পুরীর দোকান আছে ভাই তো পুরি প্লেট ধোয়ার লোক লাগছে দুটা বউ বেচবো নিবি বউ নিবি না তুই বউ করে রাখবি না তুই কাজের মাসি করে রাখবি প্লেট ধুবে তোর দোকানে নিবি এখন বুঝতে দিবি না হ্যাঁ আমি বাড়াবো তারপর বুঝতে দিবি এই ভাতার আচ্ছা এই দোকানে ঢুক করে কানি শুনো না আমাকে মিষ্টি খাবার টাকা দিবে মনে হয় 200 টাকার কম নিবি না আমাকে 10 টাকা দিয়েছে পাপড় খাইতে আমরা দুনো দিবে না ওদেরকে ওকে দিবে আমাকে কেন না দিবে আমরা দুনো বহিনকে যে দিয়েছে তে সব লীলা ধর্মী তুই বহিনকে ভাবছি কি আর 10 টাকা আর নেবো আমি- বলছে দুজনাই খাবো আর আমি বানের জলে ভেসে আসলাম বল- তোকে একটু ভেঙে দিয়ে দিব যে ফের তোর জুটটা খাবো আমি কোন খাবো দিকে না। আছে গো ওরা ভাতা দোকানে ঢুক যা ওই লিয়ে ঢুকো যা ঠিক আছে বলছি দাদা আমাকে কালাটা সোনাটা রসগোল্লা দিলার তোর মুখ দিয়ে দিলা কই এই কই মা দিয়েছে? কি বলছিলাম কি কি কই গো দিলা গো এ বসো বসো দাও বস এই দেখো তো বাত তুমি দিবা কিনা আমাদের এই ভিখারি বই- এই বই, প্লেটে ঠোপরা আছে কে ধুবে শুন না মা প্লেট ঢুকে বলছে রে প্লেট করে দেবো আমরা তোর কি বাড়ির চাকর পেয়ে নিচ্ছে মাকে পেয়ে নিচ্ছে নাকি কে আমার ভাতার দিবে গোদা আমার ভাতার দিবে কি ভাতার আসবে না মানে বুঝতে পারলাম না কি বলছো তুমি আমার হাতেটে এতে আমার জোরে মুতা লেগে গেছে চল তো চল আসছি দাদা আসি আমরা আসছি, একটু দাঁড়া। আসি ভাগছে চল গাড়ি খুঁড়িকে দিয়েছি বাড়ি থেকে বের করেছি এবার ভূত মাদর দুই বেটা ওদেরকে কাটবো ওরে বেটা ভূত মাদর রে আসি বাবা একটা হাঁসওয়ালি আসিস তো বেটা আরে দরজা খুলে দেখুম যারে ওরে করুম তারে বিহা ওরে বউ সাজাইয়া লইয়া যাব টুকুর মাথায় দিয়া আহারে 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 আরে মেয়ে দেখেছি কি না এখন আর তুই বর সেজে চলে এসছিস বাবা বিয়া করবো আরে বউ দেখা হয়ে গেছে আমার শুন বেটা বিয়া করবি
বিয়া করবো। আমাদের একটা পূর্বপুরুষের একটা মন্দির আছে বুঝলি, আছে। আমাদের বংশে যদি কেউ বিয়ে করে হ্যাঁ। ওই মন্দিরে গিয়ে মা কালীর কাছে মানত করতে হয়। ও মানত। হ্যাঁ, যে মা বছর ঘুরতে ঘুরতে যেন আমরা জোড়া বেটার বাপ হয়। তো চ বেটা, আর দেরি করিস না। জোড়া বেটার বাপ হ্যাঁ মানে আমার তেরে জোড়া বেটা। হ্যাঁ হ্যাঁ, চ ওই মন্দিরে চ। বেটা ভূত বাহাদুর রে, বিহা করতে যাবি তোরা বেটা মন্দিরে চল রে। এ ভূত বাহাদুর, এটাই মন্দির। এটা মন্দির। হ্যাঁ, প্রণাম আর কর, মাকে প্রণাম কর, বল যে জোড়া বেটার জন্য বাপ হয়। মা কালী কোন দিকে আছে? মা কালী এটা দেখতে পাবি না, উদাসী কালী। মানে এটা মানে নিকট। তুই মানে বুঝতে পারবি না, থান, উদাসী মায়ের কালী থান পূজা ওটা। কর। ঠিক আছে বাবা। হ্যাঁ, আমার কিনা মা কালীর কাছে মানত আছে, কি আছে করবো। কর। হে মা কালী, তুই ঢাকনা কালী, তুই কিছু খালি। এই, প্রণাম কর। হে মা কালী, আমি এই জন্মে বাদর আছি, পরের জন্মে আমাকে তেঁদর করিও। ঠিক আছে, তোর চেহারাও তেঁদুরের মতন হয়ে গেছে। ভক্তি কর। জয় মা কালী। এর আগে পয়সা ছিল, মাথা দিয়েছি মা, এবার দুটো হারিয়ে দিচ্ছি। ঝাচাং ঝাচাং। যাক, দুটো বেটাকে কেটেছি, এবার মাকে মারবো। কই গে মা? কি হইল রে বেটা গাধা? সামনের দাঁত ভেঙে গেছে, গোদা হয় না বেটা গাধা। আইজা মা, আইজা মা। কেন রে বেটা কি হইল? মা শুন গে, একটা আনন্দের খবর আছে মা গে। আমার শরীর ভালো নাই রে বেটা, কেন গে? হাতের জল আর শুকায় না রে বেটা। হাতের জল? হ্যাঁ রে বেটা, হাতের জল ফের কেমনি শুকাবে গে? মানে আমার পাতলা হাগা হয়েছে, ও, হাঁকতে হাঁকতে হাতের জল আর শুকায় না রে মানে বেটা। সুস্থে আছিস তো শুকাবে কেমনি? কি বলবো রে দুঃখের কথা। আই মা আই। জানিস রে বেটা, কি হলো মা? আমার তো বয়স চলে গেল, হ্যাঁ হ্যাঁ, তোর দুই ছেলেও আমাকে দেখে না। ওই জন্য তো দুটো ছেলেকে ওই নানির বাড়ি পাঠিয়ে দিয়েছি। নানির বাড়ি পাঠিয়ে হ্যাঁ। দিয়েছিস? শুন রে বেটা, হ্যাঁ, আমারও তো ভবিষ্যৎ বলে কিছু একটা আছে। তিন কাল চলে গেছে, মায়ের বুঝে ভবিষ্যৎ। আচ্ছা মা, তোর কি ভবিষ্যৎ আছে? আমার দুঃখের কথা বলার লাগা তোর কাছে এসেছি, বল 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 মা। শুনবি? আই মায়ের বেটা, বসে বসে বল বল। ও বেটা, হ্যাঁ, ও বেটা গাধারে। কথা বল না গে। হ্যাঁ হইল, হ্যাঁ। দাঁত নাই তো। হ্যাঁ, গাধারে, ভালো দেখিয়া একটা কি? ভাতার ধরায়া দে। গে! ছি 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 ছি, বাটার কাছে এগুলা কথা বলতে আছে গে? আমার তো একটা ভবিষ্যৎ আছে রে বেটা। আগে ওইটা ওইভাবে বলবি না, আমি তোকে একটা ভাতা করে দিব অঞ্চলে গিয়ে। ওই ভাতা না, তো আমার জৈবন যে মানছে না রে বেটা। আইলে আমার মানে বেটা গদারে, গদারে, ভালো দেখিয়া একটা ভাতার ধরায়া দে। আরে তুই তো বেটা চ্যাংড়া মানুষ, কিছুই বুঝিস না রে বেটা, কিছুই বুঝিস না। আরে তুই তো বেটা চ্যাংড়া মানুষ, কিছুই বুঝিস না রে বেটা, কিছুই বুঝিস না। আচ্ছা, ওই না জোয়ান চ্যাংড়া দেখলি বেটা, হ্যাঁ, হ্যাঁ। ওই না জোয়ান ছোড়া দেখলি বেটা, কি গে? আমার জৈবন মানে না বেটা। গদারে, গদারে, ভালো দেখিয়া একটা ভাতার ধরায়া দে। শুন গে মা। আরে আজকালকার চ্যাংড়া বেটা, হিপি কাটা চুল বেটা, হিপি কাটা চুল। আরে আজকালকার
দেখে ওরে বেটা মন করে গুলমুলি বেটা গদারে ভালো দেখিয়া একটা ভাতার ধরায়া শুনবা বেটা রে ওটা তোর আশা পূর্ণ করবো পরে। আর তুই বলছিলি না তোর বাপ আমি পছন্দ করে রেখেছি কোনটা আদে পয়সা আছে ওখানে সেবালাটা না ঢোলওয়ালাটা দোনোটাই বাপরে মারে। দেখ বেটা আমারও তো একটা ভবিষ্যৎ বলে না কিছু ঠিক আছে আছে মা, তোর 3 কাল চলে গেছে, 1 কালকে এখনো আছে। বিহা দিবি আমাকে হ্যাঁ দিব, শুন জন্মের মতো বিয়া দিব। তুই বলছিলি না চিংড়ি মাছ খাবি, হ্যাঁ হ্যাঁ চাল কুমড়া পারবা। ও চিংড়ি মাছ এনেছিস হ্যাঁ। তো চাল কুমড়া আমি পারবো বুড়ি মানুষ ভূত মাদর কি বাড়িতে আছে, কে চলবে? আমি চললে চাল থাকবে তাহলে পাড়ার কাউকে ডাক না। শুন কাউকে ডাকবি এখন বলবে আড়াই, তাহলে তুই চর আমি চললে তোর চাল থাকবে। ও এখন তাহলে কাউকে ডাকবি তো চিংড়ি মাছ চাইবে, শুন বেটা আমি ধরে রাখবো। আমি তো বয়স হয়েছি হ্যাঁ। যদি পরে টরে যাই ধরিস হ্যাঁ ঠিক আছে আমি ধরে রাখবো। আজ উঠ। ঠিক আছে মা মাগে চিংড়ি মাছ খাবি তুই। বাপ রে বেটা হ্যাঁ এইখান থেকে দেখা কি মনে হয়েছে জানি কি আমি আর তোর সাথে থাকবো না কেনে? আমি এখন থেকে টাওয়ারের ফিটার হয়ে যাবো বাপ, এ মা মালদার ঝলঝলিয়া স্টেশন হ্যাঁ। এদিকে ফারাক্কা ব্রিজ সব দেখতে পাইছি মানে গুত্তা তো দিয়েছি না। হ্যাঁ। বাপরে মা, চাল কুমড়া ভাঙ। ওইটা পারবো হ্যাঁ হ্যাঁ ওইটা এ যা, যা, ওইটা ওরে যা। শালা মা উল্টিয়ে খেয়ে গেল যে, টেনে চাইনা মাগুরের পুকুরে ফেলে দেবো, খেয়ে নিবে মা। ও যা, বলতেও পারি না। রে ভাই রে, কেউ আছিস রে? সারু, একটু আমার মাকে ওইদিকে ফেলাই তো, ওইদিকে। মাকে মেরে মরে গেছে ভাই রে। তোরা একটু নিয়ে আগে সজলাপুর, আমি একটু ট্রেনে নিই, তারপরে আসছি। যাক, এবার লাউয়া, ও চিন্ত লাউয়া কে দেখলি হে ভাই? কোন দিকে গেল? ও চিন্ত, ওই কোথায় গেলি রে? ওরে শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, এটা কলিকা। আমি আজ ফুটপাতেরই মাল খাচ্ছি সরকারি চালডা। গোদা না না, নাতি কি ব্যাপার তোর মন খুশি খুশি? আবার তুই কোন ঠেমনির মুখ দেখলি নাকি? আমি কিনা ফের বিয়া আছিবে, লেগে যাবে যে। সালা না না, গেলো বিয়া আছি না, বিয়া করছি, বিয়া করছি। না না, একটা কথা বলবো কি? তোর এই মতন চেহারাতে পরে তোকে দেখা কোন ছুরি পাগলা হলো? ভাগ পাগলা কিন্তু কার, আমাকে দেখে কি না, শুন একটা আসল কথা বলছি তোকে, কি? আমাকে দেখে কোনো চুরি পাগলা হয় না। কে পাগলা হয়েছে? আমি যদি পাগলা হয়ে যাই চুরিকে দেখে কি না, হ্যাঁ। চুরি বিয়া করতে চাই না, জোর জবরদস্তি বিয়া করে। মানে চুরি পাগলা তুই? আর বাই চান্স যদি আমি চুরি থাকতাম তোকেও বিয়া করে দিতাম। এই হ্যাঁ। তোকে খুঁজছিলাম। কেন রে ভাই? আবে 3 মাস আগে চুল দাড়ি কেটে গেলি, টাকাটা তোর বাপ দিবে। কত টাকা পাবি সে ব্যাগটা তুলছিস? 300 টাকা বাবা। তোকে একবারও বলেছি দিব না। না একবারে বলিসনি। তো 3 মাস হলো তো কি হলো, 3 মাসের জায়গায় 5 মাসও লাগতে পারে, কিন্তু টাকা মারবো না। সবাই জানে আমি খররা। তুই খররা? হ্যাঁ 5 মাস লাগতে পারে, ফের খররা? 5 মাস কেন 6 মাসও লাগতে পারে, কিন্তু টাকা মারবো না। সবাই জানে আমি খররা, ও তো 10 বছর লাগতে পারে, কিন্তু টাকা মারবো না। সবাই তো জানে তুই খররা। বেটা খররা, তুই ফের কেমন খররা বে? তুই বলে একবার বলেছি তোকে দিব না। না জীবনে বলিস 10 বছরের জায়গায় 20 বছরও লাগতে পারে, কিন্তু টাকা মারবো না। সবাই জানে আমি খররা। সালা ঢেলুয়া আগুন দেখা। এক কাজ করিস ভাই, হ্যাঁ। আমি যখন মরবো কি না, হ্যাঁ। তুই আমার নামে গঙ্গা চালান দিয়ে দিস। কিন্তু টাকা দিব। হ্যাঁ তুই খররা। আমি যে খররা। সালা তবুও বলছে টাকা দিব। হ্যাঁ আচ্ছা কি জন্য ডাকলি বল? শুন,
কি? আমি তখন বিয়া করবো কি না হ্যাঁ। সুন্দরী বলেছে আমাকে এগুলো জট ফট কেটে উড়িয়ে দিতে হবে। ও তো টাকা কে দেবে? আমি দিব, এবার মিলিয়ে জুলিয়ে দিয়ে এবার দিবি। আজকে দিবই। ঠিক আছে বস 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 আছে। বস। আরে না আর রে গোত্র না, সব কেটে দিবি। আর তো পারি না। পাখি গেল উড়া, পাখি গেল উড়া। সর সামনে থেকে সর, হ্যাঁ পাখি গেল উড়া। পাখি উড়বে কিন্তু। হা 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 হা। পাখি ছিল ভাই তোর ইসে। কাট। আরে না রে না, আরে তো কিরকম কিরকম করে রে টাকলা করে দেখ কিবার। আমার এরকম কিরকম করে রে। বিয়া আমি করবো তো তোর মন কেন করবে? এটা কাট গোটটা। হ্যাঁ আচ্ছা মা গাই পানামা পানামা লাগলো ভাই, খেয়াল করিনি। বাপরে ভারী মারে। তুই কোকড়িয়ে গেছিস না? লাগছে শালা 200 মনের বস্তা চেপে গেছে ভাই। কোদের ভোর ভাই। ঠিক আছে ভাই, একটু কষ্ট করবি। হ্যাঁ বলিস না ভাই, ওটাতে দামি জিনিস আছে। বাপ কি আছে? দামি জিনিস পোকা, খাবি তো খেলে বাহ! সেটা যাটা খেয়ে শেষের সময় শালা খিতখিতিয়া পোকা বাদ কি খালি? পোকা। ঠিক আছে, আর কি করব? শুন, এটাকে কাটবে, গোপ দাড়িগুলা, নাকের গোপটা কাট। আমি নাকটা কেটে দিতাম। হ্যাঁ ওই বাবা ছেঁচে যাবে যদি। কি করব তো? ধরে কাট, ধরে কাট। এখন তুই কপালে মেরে দিল, গোটা ছেঁচে যাবে। তুই তুই পয়সা পাবি, বদলা উঠাচ্ছিস। হ্যাঁ লাগছে যে খুর দিয়ে কর না। তুই লাখ খাবি মনে হয়, গুমটি থেকে বাইরে কেন করে দিচ্ছিস? বাপরে। শোন ভাই রে, হয়ে গেছে হয়ে গেছে। আমার যে 3টা বিয়ে কি না, সুন্দরী বউ বলেছে বিধি করতে হবে। কি বিধি? এটা বিধি একটু আলাদা রকম। কোন বিধি? মাথায় 8 আঙুল গর্ত কর। আগে মাগে কেলে কি হলো? তুই মরবি না বাঁচবি বে? কেন মরবো? আমি যে গোদাবীর। ও শালাকে এখানে করতে করবো, মাথা তো মরে যাবে। কর। হ্যাঁ শালা মরে গেছে। গ্যারান্টি মরবে, করতে বেশি করে দিয়েছি। মরলো কি মরলো শালা? কে মরলো ফের? মরেনি কে মরলো? না, মরার একটা কথা আছে। ওকে ছাড়, আগে আমার বিধি কর। আর কি করব? হয়ে গেছে। হ্যাঁ। শুন, আরেকটা বিধি। কি? এটা গর্ত ভালো হয়ে গেছে। হ্যাঁ, বেশি এটা হয়ে গর্ত গেছে। পূর্ণ করতে হবে। কি দেবো বল? লঙ্কার গুঁড়া, তেজা লঙ্কার গুঁড়া, আর লেবুর রস, আর নুন দে, নুন পূর্ণ কর। শালাকে বেশি বেশি করে তোকে তো জলিয়া মেরে ফেল দেবো। থাম একবার। সুন্দরী। শিওরে বাহুবলী শালাকে মেরে ফেল দিয়েছি। গ্যারান্টি মরবে শালা এবার। কাকে আঙুল চমকাইছি বাইরে তুই? আহ, ও, শালা আসলে মনে হয় বীর আছে। সুন্দরী হয়ে গেছে সুন্দরী। হ্যাঁ হয়ে গেছে। শোন ভাই, কি? আমার তো এখন জামাইদা পাওয়া মুশকিল। হ্যাঁ। তুই আমার জামাইদা হয়ে যা, আর আমাকে বর সাজিয়ে দে। আরে গোদা যেমন সাজন সাজে, আমি সাজাই তাহারে। গোদা যেমন আর মুকুটের কথা মনে পড়িল, ওরে মুটুকু পরো, ওরে ভাই গোদা মুটুকু পরো তুমি মা। তুই শেষ, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে কেটে
শেষ এই শেষ তোমার। কেন শেষ বিয়াটা কর। কেন বিয়া তোর তো তুই মুকুটটা জুঠা কেন করলি? মুটুকে জুঠা শালা ভেঙে বিয়া করেছি আর আমার মুকুট পরে শোক পুরাচ্ছিস। ঠিক আছে লে। দে, থাপিং থাপিং আর কি লাগবে থাপিং, ঠিক করে থাপিং। হ্যাঁ হ্যাঁ। মালার কথা মনে পড়িল, ওরে মালা পহর ওরে ভাই গো এই মালা কই? মালা কই? দোকানে গেলাম কি না হ্যাঁ হ্যাঁ। তো মালা কার বলে এটা সেটিং এর মালা ও তো দেরি তো হাতে কেনে রেখেছিস? এটা মালের একটা সিস্টেম বলে দিয়েছে কি রে ভাই? এটা সিস্টেম বলেছে হ্যাঁ হাত খাড়া কর হ্যাঁ এবার চোখ বন্ধ কর হ্যাঁ। এটা মালাটা কি না এমনি গলা খালি ছাড়তে হবে গোটা হাত পা ঝিরঝিরি করছে ভাই। আমি তোকে 3টা 4টা দেখতে পাচ্ছি। চোখ চোখ ভুজগুন্নি পুড়ে গেছে না ভাই মালাকারকে মানতে হবে ভাই এটা মালা যা করেছে কিনা ডিজাইনটা হ্যাঁ। একবার স্পিরিট ডিজাইন আরে বাবা। তোকে কি না কেটেই দিব। লাগছে যে। ডিজাইন না সত্যিকার লেগে যাচ্ছে যে। আর কি লাগবে চাকুর কথা মনে পড়িল, না 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 কমপ্লিট হয়ে গেছে যা। দে টাকা দে কিসের টাকা? আবে আগের 300 আর এখনকার 150 কত হলো? মনে 3 লাখ পুলিশ, কিসের পুলিশ তুই রক্ত করতে বাহির করলি? তুই করতে কেন করতে বললি তোকে তো গর্ত করতে বলেছি, তোকে একবারও বলেছি রক্ত বাহির করবি। আগে নানি তুই রক্ত কেন বাহির করলি? পুলিশ, আবে টাকা দে কিসের টাকা? তুই তো গর্ত করতে বললি বে তোকে তো গর্ত করতে বলেছি, খালি রক্ত কেন বাহির করলি? পুলিশ, যা। তোকে দেখে নিব রে শালা উম, তুই টাকা দে পুলিশ, একবার মালা ছাড়তে দে না তুই আমাকে ছেড়ে দে, ছাড়তে পারবি না, লেগছে। একবার ছাড়তে দে না টাকা তুই পর, আমি ছাড়বো একবার। না থাক আবে তখন বুঝবি কেমনি ঝিনঝিন করছে। ঠিক আছে মালাটাকে এবার চুমু খাবো। হয়ে গেছে যা হ্যাঁ এই বিয়ে করতে যাব, কেউ চুপ করে থাকবে না। তোরা শাঁখ বাজা সানাই বাজা, তোরা শাঁখ বাজা সানাই বাজা, উলু ধ্বনি দে না রে। গোদা দেখো বড়ি সেজেছে, ও দিদি গো গোদা দেখো বড়ি সেজেছে। তোরা শাঁখ বাজা সানাই বাজা, তোরা শাঁখ বাজা সানাই বাজা, উলু ধ্বনি দে না রে। গোদা দেখো বড়ি সেজেছে, ও দিদি গো গোদা দেখো বড়ি সেজেছে। ও সুন্দরী, ঠাকুর সুন্দরী, খোদাবি ওই এ কি তুমি এসেছো হ্যাঁ, তুমি আমার কথা মতো কর্ম করেছো দেখো সুন্দরী, মুকুট পরেছি, হ্যাঁ তোমার কথা মতো বর সেজেছি, দেখো মালাও লিয়েছি, দেখো হ্যাঁ। কিন্তু আমি তো তোমায় বিয়ে করতে পারবো না কেন? আমার কথা মতো তুমি সমস্ত কিছু হারিয়েছো খালি তোমার জন্য? যদি কোনোদিন আমার থেকে সুন্দরী পাও হ্যাঁ। তুমি তো আমাকে প্রাণে মেরে ফেলতে পারো না সুন্দরী, তোমার থেকে সুন্দর বাপের কালেও হবে না। আমি তোমায় বিয়ে করতে পারবো না গদাবীর সুন্দরী, তুমি আমার পথ ছেড়ে দাও পথ ছেড়ে দেবো? তুমি কি ভেবেছ আমি তোমার রূপে মুগ্ধ হয়ে তোমার সাথে রসিকতা করে কথা বলেছি? তুমি সেই আমার দুর্বলতার সুযোগ নিয়েছো। গদা এসো বলছি। না হয় তুমি যদি সই ছায় না, আমি কি করবো জানো? তুমি আমায় এক লাফে ছুটে যাবো, ওই যে তোমার মৃত স্বামী ছুড়ে ফেলে দেবো গঙ্গার জলে।
তোমার স্বামীকে মাছে কুড়ে কুড়ে খাবে, তোমার কলার ভেঙে ভেঙে গুড়িয়ে দেবো, তোমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যাবো। বলো তুমি যদি আজ আমায় ধরতে পারো হ্যাঁ? আমি তবে তোমায় বিয়ে করব। এসো। ওরে হাঁটু জনি আইরি গদা হ্যাঁ? তবে দেব ধরা সুন্দর নারী রে সুন্দর বালি রে। ওরে হাঁটু জ্বলে, ওরে হাঁটু জ্বলে এলাম সুন্দরী, কেন না দাও ধরা সুন্দরী কন্যা গো, সুন্দরী কন্যা গো। এসো। আরে কুমুর জানি আইরি গদা তবে দেব ধরা সুন্দর নারী রে সুন্দর বালি রে। ওগো কোমর জ্বলে এলাম সুন্দরী, কেন না দাও ধরা সুন্দরী কন্যা গো, সুন্দরী কন্যা গো। এসো। আরে বুক জনি আইরি গদা তবে দেব ধরা সুন্দর নারী রে সুন্দর বালি রে। ওরে বক্ষ জ্বলে এলাম সুন্দরী, কেন না দাও ধরা সুন্দরী কন্যা গো, বেহুলা কন্যা গো। আরে এসো। জনি আইরি গদা তবে দেব ধরা সুন্দর গদা রে সুন্দর নারী রে। কি বললে? সাঁতার জলে, সাঁতার জলে গিয়ে ধরবো তোমায়। ওরে আই ও ও ও ও ও, আই 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 ও 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 ও ও ও ও, আই
যাওরি গদা সাবি দিলামি তোরে আরে হিজল বুড়া হয়ে থেকো ঘাটে রয়ো তোমারে ওগো যেই দিন আসবই আমি পতি জিয়ায়